হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব রাজ চক্রবর্তী পরিচালিত নতুন বাংলা ছবি সন্তানের। কেমন লাগলো আমার এই সিনেমা, ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, ছবিটা নিয়ে তো প্রথমেই একটা মানে নেগেটিভ বাজ ক্রিয়েট হয়ে গেছিলো, একটা সাম শর্ট অফ মানে একটা টাগ অফ ওয়ার চলছিল, সেটা হচ্ছে সন্তান অ্যান্ড খাদান। এবং সেই নিয়ে কিছু কমেন্ট, পাল্টা কমেন্ট, এই নিয়ে একটা জিনিস তৈরি হয়েছিল। বাট প্র্যাকটিক্যালি সেইং ছবিটার যে জ্বর এবং খাদানের যে জ্বর, সেই দুটোর মধ্যে কোনো কম্পারিজনস হয় না। দুটো ছবির অডিয়েন্স বেস একদম আলাদা, দুটো ছবির আলাদা একটা সেট অফ অডিয়েন্স যারা যাবে এবং তারা গিয়ে ছবিটাকে দেখবে। সুতরাং এই কম্পারিজনস বা এর মধ্যে যাচ্ছি না। যেটা মূল প্রশ্ন সেটা হচ্ছে অ্যাজ এ ফিল্ম এইটা কতটা ভালো হলো বা কতটা খারাপ হলো। গল্প মোটামুটি ট্রেলারে বলে দেওয়া হয়েছে, তবু একবার জাস্ট বলে দিই। সেটা হচ্ছে যে একটি ছেলে একটা নেগলিজেন্সের একটা ব্যাপার রয়েছে, পেরেন্টাল নেগলিজেন্স, তার এগেনস্টে একটা আমাদের হাইকোর্টের একটা ভারতে একটা আইন পাশ করা রয়েছে, বা মানে আমাদের সুপ্রিম কোর্টের একটা আইন পাশ করা রয়েছে, পেনাল কোড সামথিং কিছু 125 বা এরকম কিছু একটা রয়েছে। তো সেইটা অনুযায়ী কোনো বাবা মা যদি চান যে তার ছেলে তাকে কর্তব্যে গাফিলতির অভিযোগ আনতে চান, তাহলে আনতে পারেন এবং সেটার এগেনস্টে কিন্তু একটা ক্রিমিনাল প্রসিডিং করা যেতে পারে। তো এই জিনিসটার উপরেই কিন্তু ছবিটা বেস্ট। এবং সেই ঘটনাটা ঘটার পরে কি ঘটছে এই সমস্ত ক্যারেক্টার্সগুলোর সাথে, এই চরিত্রগুলোর সাথে, সেই নিয়ে হচ্ছে গল্প। তো ছবির কিন্তু প্রথম যেটা ইউএসপি সেটা হচ্ছে ছবির পারফরমেন্স। মানে এটা নিয়ে কিছু মানে বলার নেই। এবং যে ছবিতে একসাথে ঋত্বিক চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, অনুসূয়া মজুমদার, মানে এরা এক সামনাসামনি অভিনয় করছেন, সেই ছবিতে যে একটা অভিনয়ের একটা ব্যাপার যে থাকবে সেটা তো 100% আছে। এবং সেই জিনিসটাই কিন্তু ছবির ইউএসপি। মানে ঋত্বিক চক্রবর্তীকে এই ক্যারেক্টারটাতে কেন নেওয়া হলো, আমার প্রথমে মনে হচ্ছিল যে এরকম একটু নেগেটিভ শেড, যেরকম ট্রেলারেও দেখেছি, এই ক্যারেক্টারটা ঋত্বিক চক্রবর্তী কেন করতে গেলেন, তার একটা অডিয়েন্স বেস তৈরি আছে, তারা একটু অন্য ধরনের কাজ ঋত্বিকের থেকে এক্সপেক্ট করে। ট্রাস্ট মি, লাস্ট 5 মিনিট তুমি দেখবে, বুঝতে পেরে যাবে যে ঋত্বিক চক্রবর্তীকে কেন কাস্ট করা যায় এই ছবিতে। তো এইটাই হচ্ছে আনসার। মানে এর বাইরে আর কিছু দরকার নেই, যারা ছবিটা দেখবে তারা জানে এটা। এবং মিঠুন চক্রবর্তী, অনুসূয়া মজুমদার, এইটার কথা যদি বলি, তাহলে এই কেমিস্ট্রিটা অলরেডি ওয়ার্ক করছে, সেটা ট্রেলার থেকেই ওয়ার্ক করছে। এবং সেই যে ডায়লগটা, যে মাই হাজব্যান্ড ইজ নট ফর সেল, সেটা এতটাই ইম্প্যাক্টফুল যে হলেও কিন্তু হাততালি পড়ছিল, লোকের চোখের জলে মানে ভাসিয়ে দিচ্ছিল। এইরকম একটা মোমেন্টস ক্রিয়েট হচ্ছিল ছবির শেষ 8 ঘন্টা। সত্যি বলতে ছবির শেষ 8 ঘন্টাই হচ্ছে ছবির কিন্তু সব থেকে স্ট্রংগেস্ট পার্ট। সেকেন্ড হাফের যে লাস্ট হাফ অ্যান আওয়ার, এই জায়গাটা কিন্তু মানে একেবারে মানে চোখের জলে নাকের জলে গড়িয়ে দিচ্ছে। দর্শক মানে চোখের জল ধরে রাখতে পারছে না, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে হলের মধ্যে। এবং যদি পুরো ছবিটার কথা বলি, ছবিটার মধ্যে এরকম প্রচুর জিনিস রয়েছে, প্রচুর এলিমেন্টস রয়েছে, যেগুলো মিঠুন চক্রবর্তীর সাথেই মূলত ঘটছে। এবং সে এটা বেসিক্যালি ন্যারেট করছে শুভশ্রী গাঙ্গুলিকে। তো এই জায়গাগুলোতে না প্রচুর এরকম ঘটনা ঘটছে বা কথা বলা হচ্ছে, যেগুলো আকছার প্রতিনিয়ত এই সমস্ত অ্যাবান্ডান্ট বাবা মা যারা রয়েছেন তাদের মানে কিন্তু প্রত্যেকদিন ফেস করতে হয়। এবং প্রচুর এরকম, শুধু অ্যাবান্ডান্ট বলে না, প্রত্যেক দিন বাড়িতে যে বয়োজ্যেষ্ঠ মানুষের যারা রয়েছেন তাদেরকে এই জিনিসগুলো ফেস করতে হয়, তাদেরকে এই কথাগুলো বলতে শোনা যায়। ঠিক আছে, যে আমরা বয়স হয়ে গেছে বলে কি আমাদের কি কোনো মানে আনন্দ করার কোনো জায়গা নেই, বা আমাদের ঘুরতে যেতে ইচ্ছা করে না, বা আমাদের এই জিনিসগুলো কি থাকবে না, এই কথাগুলো কিন্তু প্রতিনিয়ত শুনতে হয়। তো সেই জিনিসগুলোই কিন্তু রাজ চক্রবর্তী রেখেছেন এখানে। এবং সেই জায়গা থেকে বলতে গেলে ডায়লগ রাইটিংও কিন্তু খুব রিয়েলিস্টিক। একদম মানে আমাদের ফ্যামিলির মধ্যে সংসারের ভিতরে যে কথাবার্তাগুলো হয়, সেই কথাবার্তাগুলোই যেন মনে হচ্ছে কেটে বসিয়ে দেওয়া হয়েছে। তো এই জায়গা থেকে কিন্তু ডিরেক্টর ভীষণ সাকসেসফুল, দর্শককে কানেক্ট করার ব্যাপারে ভীষণ সাকসেসফুল। এবং সাথে যেটা বলবো সেটা যেটা হচ্ছে যে লাস্ট হচ্ছে মিঠুন চক্রবর্তী এবং মানে মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স। অবভিয়াসলি দেখুন, মিঠুন চক্রবর্তী না এখন একটা এমন একটা লুক তৈরি হয়েছে, সেই লুকসে না কিছু ক্যারেক্টার আছে সেগুলো ডেফিনেটলি যাবে। এই যে প্রজাপতিতে যে তাকে যে কাস্ট করা হয়েছিল, সেটা কিন্তু খুব একটা দারুণ কাস্টিং ছিল। সিমিলারলি এই ছবিটার মধ্যেও কিন্তু তার কাস্টিংটা কিন্তু ব্রিলিয়ান্ট কাস্টিং। এবং এই জায়গাটায় কিন্তু মিঠুন চক্রবর্তী এই যে একটা নতুন ওনার একটা যে ফোর্টে তৈরি হচ্ছে, সেই ফোর্টের মধ্যে কিন্তু মানে উনি কিন্তু এখন মানে আনপ্যারালাল। এই জায়গাটা একটা সময় ছিল যে সৌমিত্র চ্যাটার্জি প্রচুর ছবি করেছেন এই এই জায়গাটাতে। আজকে তার যে অ্যাবসেন্সটা রয়েছে, সেই ভ্যাকিউমটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফিট ইন করে যাচ্ছেন মিঠুন চক্রবর্তী। এবং দিস ইজ দি বিউটি পার্ট, মানে বিউটিফুল পার্ট অফ দিস পার্টিকুলার ফিল্ম, যে মিঠুন চক্রবর্তী ওই জায়গাটা না খুব সুন্দরভাবে ফিট করে গেছেন। তিনি দারুণ পারফরমেন্স ডেলিভার করছেন, অনুষ্কা মজুমদারের সাথে তার কেমিস্ট্রি ভালো ওয়ার্ক করছে, এবং ডায়লগ রাইটিং ভালো হচ্ছে। ঋত্বিক চক্রবর্তী একটা দারুণ গিয়ে লাস্টে একটা ফাটাফাটি পারফরমেন্স দিচ্ছেন। তো হোয়াট এলস, আপনি আর কি চান? একটা জিনিসই, যেটা আমার নেগেটিভ বলবো না, বাট আমার একটা জিনিসই মনে হচ্ছে এই ছবিতে ওয়ার্ক করলো না, সেটা হচ্ছে খরাজ মুখার্জি এবং তার সাথে হচ্ছে আমাদের মানে আমাদের শুভশ্রী গাঙ্গুলি, এর যে কোর্ট সিনটা,
কোর্ট সিনটা একেবারেই ওয়ার্ক করলো না। যেটা মানে আমার মনে হয় যে কোর্ট সিনটা ওয়ার্ক করাটা ভীষণ জরুরি ছিল। দুজন লয়ারের মধ্যে তাদের মধ্যে একটা অসমবয়সী দুজন লয়ার, তাদের মধ্যে একটা ইগো ক্ল্যাশ রয়েছে, তাদের মধ্যে একটা ফাইট রয়েছে এবং সেই ফাইটের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে বা যখন কোর্ট কেসটা যখন চলছে সেটার যে ইনটেনসিটি, সেই ইনটেনসিটিটা কিন্তু একটা কোর্ট রুম ড্রামার ইনটেনসিটিটা ক্রিয়েট হলো না। দ্যাট ইজ দি পার্ট যেখানটা আমার মনে হয়েছে যে একটুখানি উইক রয়েছে এই পোরশনটা। সোহিনী সেনগুপ্তর কাছে আরও দুটো একটা ভালো ডায়লগ আমার মনে হয় দিলে ভালো হতো। সোহিনী সেনগুপ্ত ভালো অভিনয় করেছেন, কিন্তু মানে তার মুখ থেকে কিছু ইম্প্যাক্টফুল লাইনস আমার মনে হয় আমি এক্সপেক্ট করছিলাম যে দর্শক যে সেটা বলবে। তবে ক্যারেক্টারটার একটা ইম্পর্টেন্স ক্রিয়েট হয়। ঠিক আছে? তো সেই জায়গাটা একটা আমার মনে হচ্ছে ওয়ার্ক করছে না। তো একটু যদি এই জায়গাগুলো ভালো হতো তাহলে ছবিটা আরও দারুণ ওয়ার্ক করতে পারত। বাট আমার মনে হয় ছবিটা মানে ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটি খুব ভালো পাবে এবং বক্স অফিসে বেশ কিছুদিন অবধি কিন্তু রান করবে এই ছবিটা। তো এই ছিল আমার মূলত রিভিউ অ্যাবাউট দ্য ফিল্ম কল্ড সন্তান। কেমন লাগলো আপনাদের কমেন্টে এসে জানাতে পারেন। যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই।